তোমার নিজের মনে হতে পারে যে বাবরের বাবার নাম বা পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল এগুলো জেনে আমি কি করব, এগুলো আমাকে কি দেবে। কিন্তু যখন তুমি একটা গভর্নমেন্ট জব পাবে বা সেটা যখন কন্টিনিউ করবে তখনই তুমি বুঝতে পারবে যে তুমি যদি বাবরের বাবার নামটা না জানতে তুমি আজকে কোথায় থাকতে, আর তুমি জেনেছো বলে আজকে তুমি কোথায় আছো। একদম একদম ঠিক। তো जीतने के मजा तभी आता है जब सब लोग तुम्हारे हार के इंतजार में है। এটা তোমাকে সব সময় মাথায় রাখতে হবে। জিততে তোমাকে হবেই, আজ নয়তো কাল। পুলিশ যেহেতু একটা ডিসিপ্লিন ডিপার্টমেন্ট, এখানে যদি জব পেতে হয় তাহলে তিনটে জিনিস থাকা মাস্ট: ডিসিপ্লিন, ডেডিকেশন অ্যান্ড ডিটারমিনেশন। তাই সোশ্যাল মিডিয়াকে তুমি চালাবে, তোমাকে যেমন কোনোদিন সোশ্যাল মিডিয়া না চালাতে পারে, তবেই তুমি সাকসেসফুল হবে। তবেই আজ যার সাথে পরিচয় করাবো তার নাম শান্তিনাথ। তার নামেই আছে শান্তি। তিনি এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের এএসআই হিসাবে ট্রেনিং করছে পিটিএস সালোয়াতে। তো এই শান্তি, সংহতি এবং সম্প্রীতিকে বজায় রাখার জন্যই তিনি আজ ইউনিফর্মের পোশাক পরেছেন। ইউনিফর্মের জন্য তিনি আজ লড়ে গেছেন, অনেক দিন ধরে লড়ে গেছেন। তো সেই শান্তিনাথকে ডেকে নিচ্ছি, তার কাছে শুনবো তার স্ট্রাগল স্টোরি, তার ইউনিফর্ম যে তার শরীরে উঠেছে সেই ওঠার গল্পটা, তার ইতিহাসটা আমরা যে শুনবো। তো আসুন শান্তিনাথ। First of all, thank you Biswajit for giving me the opportunity to present myself. I am Shantinath Mukhopadhyay. ওকে, তো প্রথমে তাহলে তুমি তোমার পরিচয়টা দাও, তারপর স্ট্রাগল লাইফ শুনবো, তারপর তুমি কী কী বই পড়েছিলে সেসব শুনবো, তারপর তুমি কীভাবে এই জায়গায় এসেছো। এখন তো পিটিএস সালোতে তুমি ট্রেনিং করছো ওয়্যারলেস অপারেটর হিসাবে, তো সেই প্রথমে তোমার পরিচয়টাই দাও। আমি শান্তিনাথ মুখোপাধ্যায়, আমি কলকাতার পাটুলি অঞ্চলে বসবাস করি। আমার বাবা একজন রিটায়ার্ড সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশের। আমি 2020-তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি বিএসসি ইলেকট্রনিক্স নিয়ে, এবং তারপরেই 2021-এ এই নোটিফিকেশানটা রিলিজ হয়। এই এক্সামটা দিই, তার সঙ্গে ওয়্যারলেস সুপারভাইজারও দিই। পরবর্তীতে ওয়্যারলেস সুপারভাইজারে ফাইনাল মেরিটে কিছু মার্কসের জন্য কেটে যাই। তারপরে একটু হতাশা এসেছিল, একটু ভেঙে পড়েছিলাম। কিন্তু যেদিন আমার ওটার ফাইনাল রেজাল্ট বেরোয় সেদিন এটারও মেন্সের ফাইনাল রেজাল্ট বেরোলো। তো ওটাতে ফাইনাল সিলেকশন হলো না, কিন্তু এটাতে আমি ইন্টারভিউর জন্য কল পেলাম। তো তারপরে আমি পজিটিভ আউটভিউ নিয়ে বা আউটলুক নিয়ে আমি এটার জন্য গেলাম ইন্টারভিউতে, এবং আমার ইন্টারভিউটা মোটামুটি ভালো হলো। আর তারপরে 20 জুনে রেজাল্ট বেরোলো, মানে ফাইনাল মেরিট। তো তখন ফাইনাল সিলেকশন পেলাম, খুবই ভালো লাগলো। যদিও অনেক দিন অপেক্ষা করতে হলো, তো যাই হোক, স্মার্ট ওয়ার্কটা হার্ড ওয়ার্কের থেকে অনেকটাই বেশি জরুরি আমাদের জীবনে। তো পুলিশে চাকরিতে এসেছো এখন, তো পুলিশে আসার জন্য অনেক রকম তোমাকে স্ট্র্যাটেজি তৈরি করেছো। হ্যাঁ, সেই স্ট্র্যাটেজিটাই নিশ্চয়ই তোমাকে অনেকজনের থেকে আলাদা করেছে। তো তুমি তাহলে কী কী বই পড়তে বা কীভাবে তোমার রুটিনটা ছিল, মানে কতক্ষণ ধরে তুমি পড়তে, কী কী রুটিন ছিল সেইগুলো একটু বলো। পুলিশ যেহেতু একটা ডিসিপ্লিন ডিপার্টমেন্ট, এখানে যদি জব পেতে হয় তাহলে তিনটে জিনিস থাকা মাস্ট: ডিসিপ্লিন, ডেডিকেশন অ্যান্ড ডিটারমিনেশন। তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু বি ডিসিপ্লিনড ইন ইয়োর লাইফ। তোমাকে সকালে টাইম মতো উঠতে হবে, তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো প্র্যাকটিস করতেই হবে, বিকজ ইট ইজ আ পার্ট অফ দিস রিক্রুটমেন্ট প্রসেস। তো তোমাকে ফিজিক্যাল ফিটনেসের জন্য একটা সকালের দিকে টাইম বার করতে হবে, যেটা আমিও করতাম। এবং তারপরে কিছু টাইম গ্যাপ দিয়ে সকালে মোটামুটি 8টা থেকে 11টা অবধি পড়াশোনা করতাম, এবং তারপরে কিছু বাড়ির কাজ থাকতো সেগুলো করে টোরে আবার বিকেলের দিকে 6টা থেকে মোটামুটি 9টা অবধি পড়াশোনা করতাম, এইরকমই। আর জিকে পোর্শনের জন্য আমি নিতিন সিংহানিয়ার যে WECS ম্যানুয়াল বইটা আছে, ওটা জিকে পোর্শন ভালোই কভার করে, ওটা আমি ফলো করতাম। আর ম্যাথসের জন্য সুবীর দাস, রিজনিংয়ের জন্য আরিহান্ত, আর কারেন্ট অ্যাফেয়ার্স, সাফল্য, অ্যাচিভার্স, এই ম্যাগাজিনগুলো আমি ফলো করতাম। এবং এই ওয়্যারলেস অপারেটরের মেন্স, এটা তো পুরোপুরি একটা ডিফারেন্ট সিলেবাস অন্যান্য এক্সামের রেসপেক্টে, সেই জন্য এটার স্ট্র্যাটেজিও আলাদা বানাতে হবে। তো সেই জন্য আমি যেহেতু সিবিএসসিতে ক্লাস 11-12 আমার সিবিএসসি বোর্ডে ছিল, তো আমি NCERT বইটা ফলো করতাম, স্পেশালি ম্যাথসের জন্য। আর ফিজিক্সেরও তাই, ওই প্রবলেম সলভিং ওগুলো করতে হতো। তো সেই তো তাহলে তোমার রুটিনটা বলে দাও, রাতটা কীভাবে তুমি ইউটিলাইজ করতে?
মানে রাতে কি পড়তে নাকি না সকালে ওঠার জন্য? পড়াশোনা যেরকম করব সেরকম পাশাপাশি আমাদের এন্টারটেনমেন্টেরও প্রয়োজন আছে। অবশ্যই অবশ্যই। তো আমি এন্টারটেনমেন্টের জন্য গান টান শুনতাম, কোনো মুভি দেখতাম, বা অন্যান্য যদি আরও কিছু সোশ্যাল মিডিয়াতে থাকতাম বিজি। অবশ্যই সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করবে, কিন্তু প্রপারভাবে ইউজ করতে হবে, অর্থাৎ ব্যালেন্স করে। তুমি পড়াশোনা যদি করো, তার মধ্যে তুমি 2 ঘন্টা পড়াশোনা করলে তারপর 10 মিনিট মোবাইল ঘাঁটলে কোনো ব্যাপার নয়, কিন্তু তোমার ওপর যেমন সোশ্যাল মিডিয়া না হাবি না হয়ে যায়। একটা এমন নেশা করতে হবে, বইয়ের প্রতি তোমার যেমন নেশা থাকে, একটা নেশার মতো যেমন তুমি লেগে থাকো। যখন বই পড়বে, তখন যখন বই 2 ঘন্টা পড়লে, পড়ার পর যেমন আবার আরও 1 ঘন্টা পরে ইচ্ছা যায় আবার এই বইটা শেষ করব, এই পড়াটা আমি শেষ করবো। এও করেছে, সেই জন্য আজ এই সাকসেসফুল হয়েছে। এই নেশা যেমন বইয়ের প্রতি হয়, সোশ্যাল মিডিয়ার প্রতি যেমন না হয়। কারণ নেশা জিনিসটা অনেক বড় জিনিস, তার প্রতি একটা ডেডিকেশন থাকে, একটা ডিটারমিনেশন থাকে। তাই সোশ্যাল মিডিয়াকে তুমি চালাবে, তোমাকে যেমন কোনোদিন সোশ্যাল মিডিয়া না চালাতে পারে, তবেই তুমি সাকসেসফুল হবে, তবেই তুমি বইয়ের প্রতি যে কোনো কিছুর প্রতি সাকসেসফুল হতে পারবে, তবেই তুমি সেটা সঠিকভাবে করার চেষ্টা করতে। ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসেছো, তো আসার আগে নিশ্চয়ই অনেক রকম পরীক্ষা দিয়েছো, অনেক ফেল করেছো, জীবনে অনেক স্ট্রাগল পেরিয়ে এসেছো, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে। তো কি তুমি সেই স্ট্রাগল পেরিয়ে আজ এখানে এসেছো, মানে কি পরীক্ষায় ফেল করেছো, অনেক ব্যর্থতা তোমার জীবনে এসেছে, তো সেই সব নিয়ে কিছু বলো। ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা অনেক সময় অনেক জায়গায় ব্যর্থ হব, তো সেই ব্যর্থতাটাকে আমাদের সঙ্গে নিয়েই আমাদেরকে চলতে হবে। সেই ব্যর্থতা আমাদেরকে শক্ত করে, মজবুত করে তৈরি করবে, সেই হিসাবেই আমাদেরকে চলতে হবে। তো আমার জীবনেও আমি যখন এইচএস পাস করেছিলাম, তারপরেই আমার অ্যাকচুয়ালি ফোর্স লাইনে আসার খুবই ইচ্ছা ছিল, যেহেতু আমার বাবা নিজে ফোর্সের অফিসার ছিলেন, তো আমার নিজের সেই ইচ্ছাটা ছিল প্রবল। তো সেই জন্য আমি ইন্ডিয়ান নেভিতে সিলেক্টও হই, কিন্তু পরবর্তীতে আমার চোখে পাওয়ার আসে বলে মেডিকেলে আনফিট হয়ে যাই। কিন্তু আমি হার মানিনি, আমি ভেবেছিলাম যে আমাকে এনিহাও, ওটা হয়নি তো অন্য কিছু করতে হবে। তো তারপরেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এই ওয়্যারলেস অপারেটর দিলাম, ওয়্যারলেস সুপারভাইজারও তো ফাইনাল মেরিটে কিছু কম নম্বরের জন্য কেটে গেলাম। তো যাই হোক, আমার যেটা বড় চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে মাঠ কমপ্লিট করা, ফিজিক্যাল ফিটনেস টেস্টটা এনিহাও পাস করতেই হবে। সেটা আমাকে ঘুমাতে দিত না, আমি রাত্রে ঘুমাতে পারতাম না, যে আমাকে সকালে উঠে সেই প্র্যাকটিস করতে হবে। সেইভাবে আমি তারপরে টাইম মাফিক ডেইলি রুটিন ফলো করে প্র্যাকটিস করেছিলাম। অবশ্য আমার সেরকম কোনো গাইডেন্স ছিল না, আমার গাইডেন্স বলতে ইউটিউব ভিডিওস আমি দেখতাম যে ওনারা কী টিপস দিচ্ছে, সেই হিসাবে আমি মোটামুটি করে টাইমিংয়ের মধ্যে আমার চলে আসতো। আমি রেলওয়েতেও পাস করেছিলাম, কিন্তু সেটার যে মেন্স পরীক্ষাটা টায়ার 2টা, সেটা এই ডেটটার সঙ্গে ক্ল্যাশ করে যায়। যাই হোক, উপরওয়ালা আমার জন্য এই চাকরিটাই ঠিক করে রেখেছিলেন, সেই জন্য আমি সেটা দিতে যেতে পারিনি। তো তোমার নেক্সট টার্গেট তাহলে কী আছে, মানে ডব্লিউএসএস দেওয়ার ইচ্ছা না সিজিএল, না কোন টার্গেট আছে? প্রথমত বলে রাখি, আমার বাড়িতে কিছু সমস্যা আছে, মানে আমার বাবা খুবই অসুস্থ, নার্ভের পেশেন্ট, উনি হাঁটা চলা করতে পারেন না, বাড়ির মধ্যেই থাকেন। তো আমি এখন চাইছি নিজেকে একটু গুছিয়ে নিতে, যে জবটা পেয়েছি সেটাতেই, পরবর্তীর কথা পরবর্তীতেই চিন্তা করব। অনেক অ্যাসপিরেন্টকে দেখতে পাওয়া যায় যে তারা জাস্ট এইমাত্র গ্র্যাজুয়েশন পাস করেছে, কেউ ফিজিক্সে, কেউ কেমিস্ট্রিতে, কেউ বাংলাতে, কেউ ইংরাজিতে। তো তাদের প্রতি সেই সাবজেক্টের প্রতি একটা নিশ্চয়ই ভালোবাসা রয়েছে, কিন্তু তুমি জানো যে এই কম্পিটিটিভ এক্সামে যারা আসবে তাদের কিন্তু ওই সাবজেক্টের প্রতি ন্যূনতম ভালোবাসা থাকলেই হবে। কারণ এখানে অনেক 12টা-13টা সাবজেক্টে পড়তে হয়। একটা কম্পিটিটিভ এক্সামে, যে কোনো এক্সামে প্রিপারেশান নেওয়ার জন্য, মানে চাকরির সাফল্য লাভ করার জন্য, তাকে অনেক রকম সাবজেক্ট পড়তে হয়, যেমন ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, অনেক সাবজেক্ট পড়তে হয়। তো সেই সাবজেক্টের প্রতি যে ভালোবাসা মানুষের আছে, সেই ভালোবাসা থেকে বেরিয়ে সে একটা নতুন কম্পিটিটিভ এক্সামে আসবে, তো তার দিকে তুমি কি বলতে চাও, মানে সেই বার্তা তুমি তাদেরকে কী দিতে চাও, কেন এই লাইনে আসবে? কারুর যদি টার্গেট হয়ে থাকে ইউনিফর্ম, তাকে এই সব ছোটোখাটো কারণে সে কোনোভাবেই আটকাবে না, ঠিক আছে? গভর্নমেন্ট জব তোমার টার্গেট হয়ে থাকে, তোমাকে নেক্সট তোমার 30-35 বছর কীরকম যাবে সেটা ডিপেন্ড করছে এখনকার 1.5-2 বছরের প্রিপারেশানের ওপরে। তো এই 1.5-2 বছর আমরা কম্প্রোমাইজ করতেই পারি, অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারি। তো সেই হিসাবে আমাদেরকে প্রিপারেশান নিয়ে যেতে হবে। আমাদেরকে একটা জিনিস মাথা রাখা উচিত, সেটা হচ্ছে যে আমাদেরকে জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান হতে হবে। মানে আমাকে সব সাবজেক্টই জানতে হবে, কিন্তু অত গভীরে যাওয়ার দরকার নেই, বেসিক জিনিসগুলো জানার দরকার আছে, কারণ জবের ক্ষেত্রে বেসিক থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে। ঠিক, বেসিকটা জানলেই হবে, কিন্তু সব সাবজেক্টকে পড়তে হবে। হ্যাঁ, তোমার নিজের মনে হতে পারে যে বাবরের বাবার নাম
বা পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল এগুলো জেনে আমি কি করব, এগুলো আমাকে কি দেবে। কিন্তু যখন তুমি একটা গভর্নমেন্ট জব পাবে বা সেটা যখন কন্টিনিউ করবে, তখনই তুমি বুঝতে পারবে যে তুমি যদি বাবরের বাবার নামটা না জানতে তুমি আজকে কোথায় থাকতে, আর তুমি জেনেছো বলে আজকে তুমি কোথায় ঠিক আছো। ঠিক এটা একদম একদম ঠিক এটাই तो जीतने के मज़ा तभी आता है जब सब लोग तुम्हारे हार के इंतज़ार में है। এটা তোমাকে সব সময় মাথায় রাখতে হবে। জিততে তোমাকে হবেই, আজ নয়তো কাল। দিন একই রকম কোনো দিন থাকে না, সময়ের সাথে সাথে মানুষ পাল্টায়, দিনও পাল্টায়। তোমার ডিটারমিনেশন তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে। থ্যাংক ইউ।